ধুন্দুলের খোসার এই রেসিপিটা এতটা মজার হয়, এখন থেকে তো আমি আর ধুন্দুলের খোসাটা ফেলে দিব না কখনো। ধুন্দুলের খোসার এই ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি খোসাটা নিয়েছি, এখানে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। কিছুটা পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপর দিয়ে দিচ্ছি গোটা রসুন, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নিব। এরপর দিয়েছি 2টা কাঁচামরিচ, 4টা শুকনা মরিচ, ঝালটা যার যার পছন্দ মতো নিতে হবে। কিছুটা নেড়ে নিব, একদম লাল করে ভাজা যাবে না, কাঁচা কাঁচা থাকবে, হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো ছোট সাইজের চিংড়ি মাছ। এখানে বড় চিংড়ি মাছও দেওয়া যাবে, আর যদি চিংড়ি মাছ না থাকে তাহলে কালো জিরা অথবা যে কোনো মাছ, ইলিশ মাছের লেজ কিছু একটা দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ধুন্দুলের খোসা, দিয়ে দিয়েছি সামান্য লবণ, কারণ খোসাটা সিদ্ধ করার সময়ও আমি কিছুটা লবণ দিয়েছি। এখন লাস্টে আবারও একটু সরিষার তেল দিয়ে নেড়ে নিব। আর হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা দিবেন, তাহলে ভর্তার টেস্টটা আরও ভালো হয়। সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছি। এখন এটাকে বেটে নিব শিলপাটায়, চাইলে কিন্তু ব্লেন্ডারও করা যায়, তবে ভর্তার টেস্টটা কিন্তু শিলপাটাতে করলেই ভালো আসে। তো আমি সব কিছু বেটে নিচ্ছি এখন। আর এগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না, হালকা মানে মিডিয়াম ভাজতে হবে, অতিরিক্ত কালার করা যাবে না, মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। আমার কাছে মনে হয়েছে লবণটা কম হয়েছে, একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব। আর বেটে নেওয়ার পর আমার হচ্ছে ভর্তা বানানোর পর পাটায় মেখে একটু ভাত না খেলে তো ভালোই লাগে না, আমি একটু পাটায় মেখে ভাতও খেয়ে নিচ্ছি। এই ভর্তাটা এতটা মজা হয়, যারা রেসিপিটা দেখবেন অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।